হ্যালো এভরিওয়ান। আজকে যে ক্লাসটা আমি রেকর্ড করতেছি এটাতে হচ্ছে তোমাদের এইচএসসি অ্যান্ড অ্যাডমিশনের জন্য ম্যাট্রিক্সের ক্যালকুলেটর হ্যাক্সটা আমি দেখাই দেবো। এই হ্যাক্সগুলো আমার জন্য পার্সোনালি অনেক বেশি কাজে দিছিল, অ্যাডমিশনে স্পেশালি। এইচএসসিতে আমি এগুলো জানতাম না খুব একটা, তো অ্যাডমিশনে অনেক বেশি কাজে দিছিল আর কি। তো আমি চেষ্টা করব এটা যেটুক সম্ভব ছোট রাখার জিনিস ক্লাসটা, যেহেতু তোমাদের এক্সাম, যারা এবছর এইচএসসি দিচ্ছ, সো যেন তোমাদের টাইম অত বেশি ওয়েস্ট না হয়। ওকে, তো তোমরা চাইলে 2x-এও দেখে নিতে পারো জিনিসটা, বাট আই হোপ কাজে দিও। সো ফার্স্টে আমরা তোমার ম্যাট্রিক্সের কিছু বেসিক জিনিস দেখে নিই। ম্যাট্রিক্সে আমাদের ইনপুট দিব কেমন, এই যে মোডে চাপ দিবা। মোডে চাপ দেওয়ার পর এই যে 6 নম্বরে ম্যাট্রিক্স আছে, জাস্ট 6-এ দিবা। এখান থেকে তুমি এই যে ম্যাট এ বি সি যে কোনো একটা ম্যাট সিলেক্ট করবা। এবার তোমার ম্যাট্রিক্সের ডাইমেনশন দিবা, যেমন আমাদের এখানে একটা প্রবলেম আছে, এটা হচ্ছে 3x3 ডাইমেনশনের একটা ম্যাট্রিক্স। সো এটা দেওয়ার পরে এখানে আমরা ম্যাট্রিক্সটা ইনপুট দিতে পারবো। তো চলো আমরা ফার্স্টে যে প্রবলেমটা আছে ওইটারটাই ইনপুট দিই। 1 3 2 0 1 -1 1। এরপর করবো হচ্ছে এটাতে চাপ দিবা, এসিতে, নট অনে। অনে চাপ দিলে তোমার এটা স্টোর হবে না। তো এসিতে চাপ দিবা। এসিতে চাপ দেওয়ার পরে এই যে দেখো এটা এখানে সেভ হয়েছে। সরি, এই যে মানে শিফট চাপ দিবা। শিফট চাপ দিয়ে 4-এ চাপ দিবা। এই যে 4-এর উপর দেখো ছোট করে ম্যাট্রিক্স লেখা আছে না? তো শিফট দিয়ে যখন 4 দিবা তখন তোমার ম্যাট্রিক্সের যত টুল আছে ওগুলো তুমি অ্যাক্সেস করতে পারবা। এখন আমরা সেভ করছি হচ্ছে ম্যাট এতে। এই যে ম্যাট এ হচ্ছে 3, 3-তে চাপ দিবা। এখন এই যে আমরা এটা ইনপুট দিছিলাম, এটা এখন আসছে আমাদের। ওকে, সো এখন আমরা এই প্রবলেমগুলো কেমন সলভ করবো। ফার্স্টেরটাতে এ স্কোয়ার, এ কিউব আর এ টু দি পাওয়ার 4 আমাদের বের করতে বলছে। তোমার এ স্কোয়ার, ম্যাট এটা আমরা সেভ করছিলাম, জাস্ট স্কোয়ার দিছি, এটাই আনসার। নেক্সট হচ্ছে তোমার আবার আমরা ম্যাট এতে যাই। ম্যাট এ আমাদেরকে কিউব বের করতে বলছে। এই যে আমাদের এখানে কিউব আছে, এটা হচ্ছে তোমার কিউব বেরিয়ে গেছে। এখন তো লজিক্যালি মানে আমরা যেহেতু সবগুলো এমনি করতেছি, তো টু দি পাওয়ার 4টা কেমনে বের করার কথা আমাদের, এই যে এমনি তো বের করার কথা না। বাট দেখবে এটা একটা ইরর আসে। ইরর আসছে। তো অ্যাকচুয়ালি করতে হবে হচ্ছে তোমার যখন কিউবের বেশি থাকে তখন হচ্ছে এটাকে ভেঙে ভেঙে লেখা লাগবে। যেমন এক্ষেত্রে হচ্ছে স্কোয়ার ইন্টু দুইবার করে লিখতে হবে, ঠিক আছে। আর যদি 5 থাকতো তাহলে স্কোয়ার ইন্টু কিউব করে লিখতাম। তো এটা যেটা আসছে এটা হচ্ছে তোমার এ টু দি পাওয়ার 4 বেরিয়েছে আমাদের। ওকে, আর হচ্ছে সেকেন্ড প্রবলেমটাতে আসো। এখানে দেখো এটা তোমার, এটাও মানে এগুলো সব তো করাইছি এই মাত্র। বাট এই ঝামেলা হচ্ছে এই যে লাস্টেরটা আইডেন্টিটি ম্যাট্রিক্সটা। ওকে, আই মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আমার কাছে একটা, এই যে ক্যালকুলেটর আছে এটা হচ্ছে 991 ইএস প্লাস ক্যালকুলেটর। তো ইএক্স ক্যালকুলেটর হচ্ছে তোমার ইয়ে থাকে কি বলে, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের আলাদা একটা অপশন থাকে। এখানে ওই অপশনটা নাই। তো এখানে করতে হবে আমাদের ম্যানুয়ালি এই ম্যাট্রিক্সটা ইনপুট দিতে হবে। আমরা ম্যাট এটা আগেরটা সেভ করছিলাম, তো এটাকে আমরা ম্যাট বিতে সেভ করবো। তো যেহেতু সবগুলো 3x3 ডাইমেনশনের, তো আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও 3x3 হবে। এখানে হচ্ছে তোমার আমরা এখন আইডেন্টিটি ম্যাট্রিক্সটা ইনপুট করব। 0 1 0 0 1। ওকে, এবার আমরা জাস্ট এখানে যেটা আছে হুবহু এটা তুলে দিব, আর তেমন কিছুই করা লাগবে না। ম্যাথ এ, আমরা আইডেন্টিটিটা সেভ করছিলাম হচ্ছে ম্যাথ বিতে। ঠিক আছে, এখন আমরা এটা এখানে ইনপুট দিচ্ছি, এই যে পুরোটা ইনপুট দিচ্ছি, ইকুয়াল চাপ দিবা, যেটা আসবে ওইটা অ্যান্সার। তো এই জিনিসটা হচ্ছে তোমার এটা তো অবভিয়াসলি এমসিকিউতে খুব একটা আসবে না, কারণ এটা একটু বড়। বাট সিকিউতে আসার মতো এই জিনিসটা, ঠিক আছে। তো সিকিউতে হচ্ছে তোমার মানে আনসারটা যে ঠিক মতো আসছে কিনা ওইটা তুমি এটা দিয়ে চেক করতে পারবা। ওকে, যাই হোক, এখন নেক্সট বলছে হচ্ছে এ টু দি পাওয়ার টি, দ্যাট মিনস হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বের করতে হবে। ট্রান্সপোজের জন্য আলাদা একটা টুল আছে, এই যে টিআরএন, এটাতে চাপ দিবা। এটা হচ্ছে এইটে আছে, এটা চাপ দিলাম। আমাদেরকে বের করতে বলছে এ এর ম্যাট্রিক্স, এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এ আমরা ম্যাট এতে সেট করছি, এটা হচ্ছে তোমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, তারপর ইনভার্সটাকে কেমনে বের করবো, এটা আরো ইজি। জাস্ট এই যে ইনভার্স আছে আমাদের ক্যালকুলেটরে, এটা চাপ দিবা। এটা তোমার এখানে ডেসিমাল দেখাচ্ছে, এখানে ফ্র্যাকশন দেখাচ্ছে, 3/2 -5/2 9/2। ওকে, এরকম হচ্ছে তোমার এটাতে ফ্র্যাকশন দেখাচ্ছে। এখন নেক্সট যেটা ওইটা হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট। এখন অ্যাডজয়েন্টের জন্য আমাদের কোনো মানে এক্সট্রা কোনো
টুল নাই আমাদের এখানে। তো এখানে একটা জিনিস দেখাই, ওটা হচ্ছে তোমার আমরা কি জানি অ্যাডজয়েন্ট অ্যাকচুয়ালি কি। অ্যাডজয়েন্ট বের করার জন্য আমরা করবো হচ্ছে, আমরা জানি হচ্ছে এ ইনভার্স। আমার কাছে লেখার অত ভালো কোনো টুল নাই, সো লেখাটা একটু মেসি লাগতে পারে, সরি ফর দ্যাট। এ ইনভার্স ইজ ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই হচ্ছে তোমার ডিটারমিনেন্ট অফ এ। আমাদেরকে বের করতে হবে অ্যাডজয়েন্ট অফ এ। তো আমরা এটা কেমন করবো, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন চিন্তা করো, ঠিক আছে। তো এখান থেকে দ্যাট মিনস আমাদের অ্যাডজয়েন্ট অফ এ বের করার জন্য কি করতে হবে, এ ইনভার্স আর এ ডিটারমিনেন্ট, এই দুটোই গুণ করতে হবে। তো তো ওইটাই আমরা এখন করব। ওকে, ওকে। তো আমরা করব হচ্ছে এ ইনভার্স আর এ ডিটারমিনেন্টকে গুণ করব। ফার্স্ট হচ্ছে তোমার ম্যাট এ ইনভার্স ইনটু হচ্ছে তোমার ডিটারমিনেন্টের জন্য আলাদা একটা টুল আছে, এই যে এটা। ওকে, এটাতে দিব, তারপর হচ্ছে ম্যাট এ দিব। আমাদের যেটা চাইছিলাম ওইটা স্ক্রিনে চলে আসছে। এর ইনভার্স আর হচ্ছে তোমার এর ডিটারমিনেন্ট, এই দুইটা গুণ করবো বলছিলাম, এই যে গুণ করলাম, এটা হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ওকে, ওকে। তো আমরা আর কয়েকটা প্রবলেম আছে ওগুলোতে যাই। এটা, তো এটা বেসিক্যালি আগের জিনিসগুলো যদি বুঝে থাকো তাহলে এটা ইজি লাগার কথা। যাই হোক, আমি এটা করে দিই। দেখো, আমরা আগে ফার্স্ট কাজ হচ্ছে এটা ইনপুট নিয়ে ফেলবো। ওকে, এটা হচ্ছে দোনোটা হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স। 1 3 2 2 0 3 1 -1 1। এটা আমাদের ম্যাট এতে সেভ হয়ে গেছে। এবার হচ্ছে আমরা ম্যাট বিতে যাব। এটাও একটা 3x3 ম্যাট্রিক্স। 1 7 2 2 0 0 1 -8 9। ওকে, ঠিক আছে। এখন আমাদের এটা ও শিট, এটা সেভ হয়েছে 17। আচ্ছা, হয়েছে। ওকে, তো এবার হচ্ছে আমরা ফার্স্টে এটা বের করব, ম্যাট এ প্লাস বি ম্যাট বি, জাস্ট যেরকম আসছে হুবহু এরকম বলে দিচ্ছি। এটাই হচ্ছে তোমার আনসার। ওকে, আর সেকেন্ডে বলছে বেসিক্যালি এ আর বি ম্যাট্রিক্স গুণ করতে, ঠিক আছে। তো আমরা জানি ম্যাট্রিক্সের গুণ করার যে প্রসেসটা ওটা হাতে করলে ভালোই লেন্দি হয়। ওকে, তো এটা ক্যালকুলেটর করলে দেখবা একবারই হয়ে যাবে, ঠিক আছে। এটা জাস্ট গুণফল। আর এটা কেমনে বের করবা, এটা বলতে হচ্ছে জাস্ট তোমার এটার গুণফলটাও তো একটা ম্যাট্রিক্স, ওইটার ট্রান্সপোজটা বের করতে। তো আমরা দেখছিলাম হচ্ছে ট্রান্সপোজার আলাদা একটা টুল আছে। ওকে, এটা ইনটু হচ্ছে তোমার ম্যাট্রিক্স এ ইনটু ম্যাট্রিক্স বি, এটা হচ্ছে তোমার এই দুইটার গুণফলের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, আরেকটা প্রবলেম আছে আমাদের। এটা এটা বলছে, দেখো এখানে একটু একটা জিনিস দেখাই দিই। এটা হচ্ছে তোমার আমাদেরকে বলছে এখানে পি আর কিউ এর মাল্টিপ্লাই করলে এটা দেওয়া আছে আমাদের, পি আর কিউ এর গুণফল দেওয়া আছে। বলছে হচ্ছে আমাদের কিউটা বের করতে হবে। তো আমরা এটা অ্যাকচুয়ালি সিকিউতে আসার মতো, মানে সিকিউতে প্রায় সময় দেখবা এগুলো আসে। তো এটা করবো কি, এইটা মানে এই টাইপের গুলো হচ্ছে তোমার অ্যাডমিশনে বেশি এমসিকিউতে আসে, আমাদের টাইমে আসছিল আমার মনে আছে। তো সিকিউতে আসে বেশি এইচএসসিতে। মানে আমরা এটাতে করি কি, বেসিক্যালি এখানে কিউটা তো আমাদের বের করতে হবে, তো যেটা আর আননোন আছে, মানে যেটা আরেকটা আছে ওইটাকে আমরা ইনভার্স দিয়ে গুণ করি, ওইটার ইনভার্স দিয়ে ওইটাকে গুণ করবো কিউ। তো এই সাইডেও অবভিয়াসলি ওইটা আনতে হবে। ওকে, সো আমরা জানি হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সে যদি ওই ম্যাট্রিক্সে ইনভার্স দিয়ে গুণ করা হয় তাহলে ওইটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যায়। আবার আমরা এটাও জানি যে কোন একটা ম্যাট্রিক্সকে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করা হয় তাহলে ওই ম্যাট্রিক্সটাই ফেরত পাওয়া যায়। তো বেসিক্যালি এই সাইডে থাকতেছে কি, এই সাইডে থাকতেছে হচ্ছে তোমার জাস্ট কিউ, ওইটাই তো আমাদেরকে বের করতে হবে। আর ওই সাইডে থাকতে হচ্ছে পি ইনভার্স, এটা থাকতেছে, ঠিক আছে। তো দ্যাট মিনস আমাদের কিউ বের করার জন্য পি ইনভার্সের সাথে 50 ম্যাট্রিক্সটা গুণ করতে হবে। ওকে, তো আমরা এখানে আগে এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা ইনপুট নিয়ে ফেলবো। ওকে, ম্যাট এ তে এটা হচ্ছে একটা 2 বাই 2 ম্যাট্রিক্স।
2 by 2 ম্যাট্রিক্স হচ্ছে তোমার 4 -6 -2 8। ওকে, এটা হচ্ছে তোমার ম্যাট এ তে সেভ করলাম। এবার আসো হচ্ছে ম্যাট্রিক্স বি। এটা হচ্ছে একটা 2:1 ম্যাট্রিক্স, এটা হচ্ছে 5 0। তো আমরা কি দেখছি, আমাদের এটা বের করতে হলে কি করতে হবে, কিউ বের করতে হলে পি ইনভার্সের সাথে 5 0টা গুণ করতে হবে। তো পিটা আমরা সেট করছিলাম হচ্ছে ম্যাট্রিক্স এ তে, তো এটার ইনভার্স নিলাম, আর এটা সেট করছিলাম হচ্ছে ম্যাট্রিক্স বি তে। ম্যাট্রিক্স বি, এই যে এটা যেটা আসছে এটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স কিউ 2, আর এটা হচ্ছে 1/2। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের যেটা বের করতে বলছিল কিউটা। ঠিক আছে, সো আজকে হচ্ছে তোমার বেসিক্যালি আমি অত বেশি তো দেখাই নাই, বাট আমি যত মানে অত বেশি প্রবলেম সলভ করি নাই, বাট যতগুলা টুল আছে সবগুলোর ইউটিলাইজেশন আমি দেখাই দিচ্ছি। সো এখন তোমরা হচ্ছে যখন এমসিকিউ করবা তখন ট্রাই করবা প্রবলেমগুলো ক্যালকুলেটর দিয়ে করা, তাহলে তোমার টুলগুলা একটু মানে হাতে আসবে, তাড়াতাড়ি ইউজ করতে পারবা জিনিসগুলো। আরো কিছু অ্যাডভান্স জিনিসও শিখে যাবা আস্তে আস্তে। ঠিক আছে, বাট এগুলো হচ্ছে বেসিক, তোমাদের এইচএসসি অ্যাডমিশন মোটামুটি এইসব টুল দিয়ে কমপ্লিট করা পসিবল। ওকে, so best of luck for your exams. Thank you.